হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। কিছু ভোগ কমপ্লিট। প্রথমে দেখো বেজেছি এখানে আরো কিছু ঠাকুরের বাসন বার করে নিলাম, এগুলো লাগবে। তো সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি। আর এখন যাব ভগবানের জন্য কিছু ভোগ বানাতে। কী কী বানাচ্ছি সেগুলো সব ব্লগেই থাকবে, এখন বলছি না। আর সকাল থেকেই আমি উপোস আছি। তোমরা কে কে জন্মাষ্টমী করছো অবশ্যই কমেন্টে জানিও। আর সকালবেলা এক পশলা বৃষ্টি হলো, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো এখন আর বৃষ্টি নেই, যাই হোক ওয়েদারটা এখন ঠিকঠাক আছে, নর্মালি অতটা গরম নেই। তো যাব এখন ভোগ বানাতে। আর কিছুই জোগাড় হয়নি, কারণ এগুলো পুজোর কাজ, তো সব স্নান টান সেরে শুদ্ধ বস্তে করা উচিত। সেই জন্য এখন সব কিছু জোগাড় করবো। পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, তারপরে পুজোর প্রসাদ খাবো। তো চলো এখন ব্লগটাকে এখান থেকে শুরু করছি। বেশি কথা বলছি না, ব্লগের সঙ্গে অবশ্যই থেকো। সারাদিন কী করছি না করছি সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। ঠাকুরের বাসনগুলো সব বের করে মেজে ধুয়ে নিয়েছি। এগুলোর মধ্যে সব কিছু করবো, ভোগের প্রসাদ। আর এখানে রান্নাটা করব। আর এদিকে দেখো তালটাকে কিন্তু আমি ফুটিয়ে রেখে দিয়েছি, মানে জাল করে। এটা দিয়েও কিছু বানাবো। কি বানাবো সেটা তোমরা বুঝেই গেছো আই থিঙ্ক। তো চলো এখন সব কিছু জোগাড় করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি বানাবো। ময়দা নিয়ে নিচ্ছি, লুচি বানাবো। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ওটা তৈরি করে নিয়েছি, যখন এখন রেস্টে থাক। আছি আমি তালের ক্ষীর। তো দেখো এটাকে এখন পুরো শুকিয়ে নিতে হবে। করবো তালের বড়া। দেখো মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে রাখলাম। মানে সেমাইয়ের পায়েস বানাচ্ছি, ভেজে নিচ্ছি প্রথমে সেমাইগুলো আর ড্রাই ফ্রুটস। সেমাইয়ের পায়েসটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে একটু পাতলা পাতলা রেখেছি, কারণ একটু বাদেই টেনে নেবে। এখন বানাচ্ছি একটুখানি সুজির হালুয়া। তালের লুচি ভেজেছি, লুচি ভাজা কমপ্লিট। এখানে তালটাকে মেখে রেখেছি, বড়া করছি। দেখো বেশি করবো না, অল্প কটা করবো, এখন পরে করবো। কিছু ভোগ কমপ্লিট। প্রথমে দেখো ভেজেছি এখানে তালের লুচি, এখানে একটু সুজির হালুয়া করেছি, তালের বড়া, এখানে আছে তালের ক্ষীর, তারপর এখানে আছে সেমাইয়ের পায়েস, আর এখানে মালপোয়া। চলো এখন পুজোটা সেরে নিই। কাল গিয়েছিলাম ঠাকুরের কিছু জিনিস কিনতে, তারাগুলিতে আর ঠাকুরের মালাটা কেনা হয়নি, তাই বাড়িতেই বানিয়ে নিলাম নিজে হাতে কাগজের ফুলের মালা। কেমন হয়েছে অবশ্যই আমায় জানিও। দেখো নিজেই বানিয়েছি আমি, এবার পরিয়ে দেব। কেমন হয়েছে মালাটা অবশ্যই আমায় জানিও।
পরিয়ে দিলাম ঠাকুরকে। মিষ্টি নিয়ে এসেছিলাম এখান থেকে দুটো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। সব প্রসাদে একটা করে তুলসী পাতা দিয়ে দিই। তুলসী পাতা ছাড়া তো ভোগ লাগানো হয় না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। তো দেখো আমার পুজো কমপ্লিট। কেমন লাগছে আমার গপু সোনাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। নিজের মতো করে সাজিয়েছি একটুখানি। এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, আর এগুলো তো তোমাদের দেখালাম ভোগগুলো। আর এখানে কিছু ফলও কেটে দিয়েছে, অ্যাপেল, মৌসম্বি আর বেদেনা। তো পুজো আমার কমপ্লিট হলো এইমাত্র। তো সকাল থেকে কিচ্ছু খাই, পুজোর প্রসাদ একটু মুখে দেব। প্রসাদ বেড়ে নিয়েছি দুটো প্লেটে। তো এখন আমরা প্রসাদগুলো খেয়ে নেব। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভীষণ ঘামছি, খুব গরম লাগছে। চলো বেশি কিছু বলছি না, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো।